আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আমরা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের নানা ঘটনা নিয়ে আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে এর তৃতীয় পর্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধে যেতেন তখন আসলে ওনার ওয়াইফদের নাম তুলতেন বা ওনাদের মাঝে লটারি করতেন, যার নাম উঠতেন তাকে নিয়ে আসলে যেতেন। তো আমরা সবাই হয়তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অপবাদের ঘটনাটা জানি, যেটা ইফকের ঘটনা নামে পরিচিত। সো বিস্তারিত বলার সময় নেই, অনেক বড় ঘটনা, লম্বা ঘটনা। সংক্ষেপে বলছি, খুবই ছোট করে বলছি। সেটা হচ্ছে যে একবার ওনার নাম ওঠে, উনি যান যুদ্ধে। তারপরে দেখা যায় মাঝখানে উনি আসলে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে প্রাকৃতিক কাজ ছাড়তে যান। এমতো অবস্থায় উনি যখন আবার ফিরে আসেন, ফিরে এসে উনি লক্ষ্য করলেন ওনার গলার হাড়টা নাই, ছিঁড়ে গেছে। তো উনি বুঝতে পারলেন যে আসলে এটা হয়তো উনি যেখানে গিয়েছিলেন সেখানে হয়তো কোথাও পড়ে গেছে। তো এই জন্য উনি আসলে ওনার পালকি থামিয়ে তারপরে উনি গেলেন ওইটা আনার জন্যে। তো উনি গিয়ে পেলেন সেটা, খুঁজতে খুঁজতে অনেক সময় হয়ে গেল এবং ওইটা খুঁজে পেলেন। পাওয়ার পর এসে দেখেন যে তারা নাই। তারা কেন চলে গেল? কারণ পালকি যে তুললো তারা হয়তো ভেবেছিল উনি উঠে গেছেন, ঠিক আছে। আর তখন সবারই আসলে এমন এক অবস্থা ছিল যে ওই মানে মদিনায় সবাই আসলে কি করছিল, যে পুষ্টিহীনতায় ভুগছিল, খাদ্যদ্রব্যের সংকট ছিল। সেজন্য আসলে সবারই স্বাস্থ্যের অবস্থা ভালো ছিল না। এই জন্য আমার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উনিও একটু হালকা হালকা ধরনের ছিলেন তখন। তো তখন তারা বুঝতে পারে নাই যে আসলে এই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠছেন কিনা। তো তারা ধরে নিয়েছিল যে তিনি উঠেছেন, বিধায় তারা যাত্রা শুরু করে এবং ওনাকে ফেলেই চলে যায়। তো ওনাকে ফেলে চলে যাওয়ার পর উনি তো একা সেখানে বসে থাকেন। বসে ওনার ঘুম পাচ্ছিল খুব, উনি ঘুমিয়ে পড়েন। তো উনি যখন এই ঘটনা আসলে কিন্তু পরে, এই যে পর্দার বিধান নাজিলের পরে। তো এরপরে কি হয়? এরপরে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবী, লস্ট এন্ড ফাউন্ডের যে সাহাবী, যিনি আসলে কোনো কিছু হারিয়ে গেছে কিনা, পরে আছে কিনা, এগুলো দেখার জন্য আসছেন, উনি তখন দেখেন যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন, ওনার মুখ দেখতে পেলেন। আর এই সাহাবী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পর্দার বিধান নাজিল হওয়ার পূর্বে তিনি দেখতে পান। তো দেখেই তিনি বলতেছিলেন যে ইন্না লিল্লাহ, ঠিক আছে। তারপর সাথে সাথে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার মুখ ঘুরে ফেললেন, ঠিক আছে। তো ঘুরে পড়ার পর তারপর ওনারা যাত্রা শুরু করেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে গিয়ে উটের পিঠে উঠলেন আর উনি সামনে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন। যাই হোক, এই ছিল ঘটনা। আর এটাকে আসলে তারপর মদিনার এবং ওইখানের যারা মুনাফিকরা এটাকে আসলে একটা সুযোগ তারা পেল। এই সুযোগই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মান যদি হনন করা যায়, ওনার চারিত্রিক কোনো একটা কুৎসা রটানো যায়, এইটা নিয়ে তারা লেগে গেল। এবং এমন অবস্থা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বলতেছে, পুরো মানব সমাজকে বলতেছে, সবাইকে বলতেছে যে উনার ব্যাপার বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার উদ্দেশ্যে কিংবা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ছোট করার জন্য বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফ নিজের ঘরে উনি ঠিক করতে পারছেন না, ঘরে উনি খুব বাজে বাজে কথা বলছে আর কি, যে আপনারা বুঝতেই পারছেন এবং জানেনও হয়তো কি বলছে। তো এই ধরনের অনেক বাজে কথা বলছে, অনেক কিছু রটানোর চেষ্টা করছে এবং অলরেডি মদিনা এটা ছড়িয়ে গেছে, ঠিক আছে। এই ঘটনা ছড়িয়ে গেছে। আপনি এখনও দেখবেন, এখনও নেগেটিভ বিষয় খুব বেশি দ্রুত ছড়ায়। এখনও এটা আছে যে আপনি একটা পজিটিভ বিষয় এত দ্রুত ছড়াতে পারবেন না, নেগেটিভ বিষয় যত দ্রুত ছড়ায়। তারপর সব দিকে একেবারে সয়লাভ এই ঘটনা। কিন্তু উনি তো নির্দোষ, ঠিক আছে, উনি নির্দোষ এবং উনি বুঝাতেও পারছিলেন না উনি যে আসলে নির্দোষ। যাই হোক, তারপর উনি ওনার বাড়িতে গেলেন। ওনার বাড়িতে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও গেলেন ওনার বাড়িতে। যাওয়ার পর আসলে রাসূল সাল্লাল্লাহু একটু পরে গেছিলেন। ওনার বাড়িতে যাবার পর আসলে ওনার বাবা মায়ের সাথে কথা হচ্ছে। তো ওনারা বলছেন যে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়ে বলেন না। তারপর
উনি ওনার আম্মাকে বললেন যে আপনি বলেন, আপনি বুঝিয়ে বলেন, ঠিক আছে। তারপরে উনি বলতেছেন আমি কিভাবে বলবো, ঠিক আছে, বুঝিয়ে কিভাবে বলবো, উনি তো আসলে সুন্দর করে বলতে পারেন না। যাই হোক, অনেক ইত্যাদি ইত্যাদি কথা। তো দেখেন, যখন আসলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানেন যে তিনি পবিত্র, এবং সবাই মোটামুটি জানতো, কিন্তু এখানে প্রমাণের একটা ব্যাপার আছে। অনেক কিছু আসলে ধরেন মানে মুখের কথায় বিলিভ করা যায় না, আর এটা এমনভাবে ছড়িয়েছে যে এখন উনাকে প্রুফ করতে হবে যে উনি নির্দোষ, ঠিক আছে। একজন সাহাবী ছিলেন, আর উনি ছিলেন আড়ালে, আর কেউ ছিল না। এখন উনাকে প্রমাণ করতে হবে যে উনি নির্দোষ, এমন একটা অবস্থানে আসলো আর কি তখন। তো তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরে আয়াত নাজিল করলেন, 11টা আয়াত নাজিল করলেন। তারপরে হচ্ছে 11টা, আচ্ছা, আয়াত নাজিল করলেন। তারপরে হচ্ছে কি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, এসে বলছেন যে দেখো আয়েশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পবিত্রতার কথা বর্ণনা করেছেন, ঠিক আছে, সূরা নূরে বা কোরআনে। তো তারপরে আসলে যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা বলছেন যে তুমি যাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা বর্ণনা করো বা ওনাকে সম্মান করো, যাও। তখন তিনি এটা অস্বীকার করলেন যে না, আমি যাব না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব না, বা আমি ওনার সম্মান প্রশংসা করব না, হামদ করব না, কারণ তিনি তো আমাকে বিশ্বাস করেন নাই। আমাকে বিশ্বাস করছেন আল্লাহ, আল্লাহ আমার প্রশংসা বর্ণনা করছেন, আমি শুধু আল্লাহরই প্রশংসা করব, ঠিক আছে। এই ছিল মোটামুটি ঘটনা, এবং এই ঘটনা থেকে অনেক মেসেজ আছে আমাদের জন্য, অনেক মেসেজ আছে। প্রথম এবং প্রধান মেসেজ হচ্ছে যে আমরা যা শুনবো তাই জাস্ট চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলবো না। আমরা একটু ধৈর্য ধারণ করব, একটু বুঝবো যে আসলে এটা কি হয়েছে, ঘটনাটা কি, এর ভেতরে কি আছে, ঠিক আছে। ঘটনাটা ভালোভাবে বোঝার চেষ্টা করব, চোখ বন্ধ করে পক্ষপাতিত্বতা করব না, এক দলের দিকে চলে যাব না, বিশ্বাস করে ফেলবো না। এটা প্রথম এবং প্রধান বিষয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখেন যে পবিত্রতা এমন এক জিনিস, এটা হচ্ছে আপনি যদি পবিত্র থাকেন, আপনি যদি চারিত্রিকভাবে উত্তম থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করবেন, আল্লাহ এটা পছন্দ করেন, ঠিক আছে। এবং দেখেন, আল্লাহই কিন্তু মানে বাঁচানোর মালিক, আল্লাহই বাঁচাইছে, তাই না? এবং আল্লাহই প্রশংসা বর্ণনা করছেন, পবিত্র কোরআনে বর্ণনা করছেন। এখন তো আর হয়তো এই সুযোগ নাই যে কোরআনে বর্ণনা করার সুযোগ নাই, বাট আল্লাহ সেভ করবেন, অলওয়েজ আল্লাহ সেভ করবেন। এটা হচ্ছে একটা বিষয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে আপনি দেখেন শেষে আল্লাহর প্রতি কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ তাওয়াক্কুল ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার। উনি কিন্তু আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেই বসেছিলেন, এবং শেষে এটাও বলছিলেন যে শুধু আল্লাহরই প্রশংসা করবেন, আর কারো প্রশংসা করবেন না। তিনি অভিমানে বলুক আর যেভাবেই বলুক, কথা কিন্তু সত্যি, কথা কিন্তু এটাই, ঠিক আছে। তিনি কিন্তু রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সামনে যান নাই, গিয়ে বলেন নাই যে ওনার প্রশংসা বর্ণনা করেন নাই, ঠিক আছে, কৃতজ্ঞতা জ্ঞাপন করেন নাই, আল্লাহর কাছেই শুধু করছেন। কারণ তিনি জানেন যে আল্লাহ শুধু জানতেন যে উনি সেফ, বা উনি হচ্ছে পবিত্র থেকে মুক্ত। রাসূল সাল্লাম উনি যে বিশ্বাস করতেন, কিন্তু তারপর একটা ব্যাপার ছিল, উনি তখন মানে এখানে বিচার করবেন, ওইখানে একটা ব্যাপার ছিল, বিচার করতে হবে। বা উনি যদি শুধু রাসূল মানে আম্মাজানের কথা বিশ্বাস করেন, তাহলেও মানে মদিনায় আরও বেশি ঝামেলা হইতো, সবাই বলতো যে পক্ষপাতিত্ব করছে, এটা সেটা, আরও অনেক ঝামেলা ছিল। তো এই ঘটনা থেকে আসলে শেখার অনেক জায়গা আছে। তারপরেও মানে আমাদের জন্য রাফলি যদি বলি যে আমাদের চরিত্রটা উত্তম করা উচিত, ঠিক আছে। তিনি কতটা উত্তম চরিত্রের ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে ওনার কথা বলেছেন, ওনার চরিত্রের কথা বলেছেন, ঠিক আছে। উনি যে সব কিছু থেকে পবিত্র, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, ঠিক আছে। তো আমাদের এটা প্র্যাকটিস করা উচিত, এবং আমাদের শুধু এককভাবে আল্লাহর প্রতি বিশ্বাস করা উচিত, আল্লাহর উপর তাওয়াক্কুল ওই লেভেলে করা উচিত, ঠিক আছে। ওনার যে তাওয়াক্কুল ছিল, শুধু আল্লাহর প্রতি তাওয়াক্কুল ছিল, আর হয়তো কিছুই ছিল না ওই সময়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তাওয়াক্কুলটাই পছন্দ করেছেন, এবং আল্লাহ কি করেছেন, সেই কথাগুলি কোরআনে বলেছেন, প্রশংসা করেছেন, ঠিক আছে। আজকের মতো আলোচনা এই পর্যন্ত। আর আমি ঘটনাটা আসলে খুব কি বলে এলোমেলোভাবে বলেছি, সেজন্য আমি দুঃখিত, কারণ ঘটনাটা দেখার আর সুযোগ হয় নাই। তবে ঘটনাটার চেয়ে জরুরি ছিল আমার কাছে শিক্ষাটা, সেজন্য আসলে একটা রাফলি বলা। যদি ঘটনাটা এখানে খুব বেশি মানে ইম্পর্টেন্ট মনে হইতো, তাহলে হয়তো বিস্তারিত বলতে পারতাম, 10-15 মিনিট হয়তো লাগতো ঘটনাটা বলতেই, ঠিক আছে। এই জন্য আমি এর শিক্ষাটাকে বেশি গুরুত্ব দিলাম। ঘটনাটা হয়তো সবাই জানেন, ঠিক আছে। সো এই জন্য বিস্তারিত বললাম না, কোনো একদিন সুযোগ হলে এটা লিখবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। স্পেশালি যারা মারা গেছে তাদের জন্য বেশি দোয়া করবেন, তারা অসহায়, আল্লাহ যেন তাদেরকে কবর আযাব থেকে মুক্ত করেন, তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমার দাদা দাদু মারা গেছেন, তারা কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।